আপনি যদি একটি আইপিএস কেনার চিন্তা ভাবনা করেন তাহলে কিছু বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে, এবং এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি ঠকবেন না। কারণ আপনি যদি দোকানে গিয়ে বলেন যে ভাই আমাকে একটি আইপিএস দেন, আমি দুটি ফ্যান চালাবো, কয়টি লাইট জ্বালাবো, ওরা কিন্তু ওদের ইচ্ছা মতো আপনাকে অনেক কিছু ভুলভাল বুঝিয়ে একটা আইপিএস ধরিয়ে দিবে, এবং ওই আইপিএস বাড়িতে আনার পরে আপনি কিন্তু আফসোস করবেন, কারণ আপনার প্রয়োজন অনুযায়ী জিনিসগুলো আপনি পাননি, অথবা অনেক টাকা খরচ করে ফেলেছেন কিন্তু কোয়ালিটি ভালো হয়নি। তো আপনি যদি আইপিএস কেনার চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনি জেনে যাবেন, এবং আশা করছি আপনার অনেক উপকার হবে। আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জব করি, এবং আমি রিসেন্টলি একটা আইপিএস কিনেছি। তো আমার অভিজ্ঞতা এবং আইপিএস কেনার বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে বেশ কিছু জিনিস শেয়ার করব। এই বিষয়গুলো যদি আপনি মাথায় নিয়ে বা নোট করে আপনি আইপিএস কিনতে যান তাহলে কিন্তু আপনি আশা করছি ঠকবেন না, অনেক কিছু আপনার হেল্প হবে। তো আমরা একে একে শুরু করি। প্রথমে হচ্ছে আপনার কতটুকু লোড সেটা আপনি বাড়িতেই হিসাব করে যাবেন। আপনি যদি দোকানে গিয়ে বলেন যে আমি একটি আইপিএস কিনতে এসেছি, আমি দুটো ফ্যান দুটো লাইট জ্বালাবো, একটি চার্জার ফ্যান বা ইত্যাদি ইত্যাদি, ওরা কিন্তু ওদের মন মতো হিসাব করে আপনাকে কিন্তু একটি আইপিএস ধরিয়ে দিবে। সেটা হতে পারে আপনার প্রয়োজনের থেকে অনেক বেশি, অথবা আপনার প্রয়োজনের থেকে অনেক কম। যদি বেশি হয়ে থাকে তাহলে আপনার এত বেশি প্রয়োজন নেই, শুধু টাকার অপচয়। আর যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ব্যবহার করে স্বাচ্ছন্দ্য ফিল করবেন না, কারণ আপনি পর্যাপ্ত অনুযায়ী লোড দিতে পারবেন না। সেই জন্য আপনি বাসা থেকেই নিজেই হিসাব করে যাবেন যে আপনি কয়টি ফ্যান চালাবেন এবং কয়টি লাইট জ্বালাবেন, অথবা আপনার আর কী কী জিনিস আইপিএস এর আওতায় আপনি নিয়ে আসবেন, সেই জিনিসগুলো আপনি হিসাব করবেন। এখন হিসাব কিভাবে করবেন তা হচ্ছে, আপনার ঘরে কয়টি সিলিং ফ্যান আছে? যদি দুটি থাকে তাহলে এক একটি ফ্যান 70 ওয়াট করে, দুটি থাকলে 7 7 14 140 ওয়াট। যদি তিনটি থাকে তাহলে আপনি প্রত্যেকটি ফ্যান 70 ওয়াট করে যোগ করবেন। তারপর আপনার ঘরে যদি লাইট থাকে, এখন সবাই আমরা এলইডি লাইট ব্যবহার করি, তাহলে আপনি যে কয়টি লাইট আপনি জ্বালাবেন সেই কয়টি লাইট আপনি যোগ করে নেবেন। এক একটি লাইট 10 ওয়াট থেকে 15 ওয়াট, টয়লেটের লাইট 5 ওয়াট থাকে অনেক সময়। তো অ্যাভারেজে আপনি 10 ওয়াট করে যদি আপনি 5টা লাইট হিসাব করেন তাহলে 5 10 50 ওয়াট, এবং দুটি ফ্যান 70 ওয়াট করে কিন্তু 140 ওয়াট, দুটি 150 ওয়াট 50 200 ওয়াট। আপনি যদি হিসাব করে 250 ওয়াট আপনি খরচ করেন তাহলে কিন্তু আপনার একটা হিসাব আপনি পেয়ে যাচ্ছেন। অথবা আরও যদি কোনো কিছু আপনি ব্যবহার করতে চান আপনার আইপিএস দিয়ে, সেটিও আপনি হিসাব করে নেবেন। তো টোটাল কত ওয়াট? এখন যখন আপনি দোকানে যাবেন তখন কিন্তু ওরা বলবে ভিএ, মানে এখানে 700 ভিএ, 900 ভিএ, 1050 ভিএ, এরকম ভিএ দিয়ে হিসাব করা হয়, কিন্তু আপনি হিসাব করে গেছেন ওয়াট। আপনি ভিএর সাথে মিলাতে পারছেন না। খুব সিম্পল, আপনি যত ওয়াট হয়েছে তাকে 0.8 দিয়ে গুণ দিবেন, তাহলে কিন্তু ভিএ চলে আসবে। আবার বলছি, আপনি যত ওয়াট হিসাব করে নিয়ে গেছেন তাকে 0.8 দিয়ে গুণ করবেন, তাহলে কিন্তু আপনি ভিএ পেয়ে যাবেন। এখন আপনার যতটুকু ভিএ প্রয়োজন তার থেকে 30% বেশি আপনি নেবেন, মানে আপনি যত ভিএর আইপিএস কিনবেন তার 70% হিসাব করে আপনি লোড দিবেন, তাহলে আপনার মেশিন এবং ব্যাটারি দীর্ঘদিন আপনাকে সার্ভ করবে। অথবা আমি রিকোয়ারমেন্ট করি, আপনি যত পরিমাণের যত লোড ক্যাপাসিটির আইপিএস মেশিন কিনবেন বা ব্যাটারি কিনবেন তার 60% লোড দেওয়া হচ্ছে সবচাইতে সেফ। তো আপনি ওই পরিমাণের আইপিএস ক্ষমতা কিনবেন আপনার লোডের থেকে 30% বেশি বা 40% বেশি। এখন আর কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেগুলো আমি একটু আলোচনা করছি। আইপিএস মূলত দুই প্রকার। আপনি কোন প্রকার আইপিএস কিনবেন? একটা হচ্ছে পিওর ওয়েভ সাইন ওয়েভ এবং স্কোয়ার সাইন ওয়েভ। তো পিওর সাইন ওয়েভ কী আর স্কোয়ার সাইন ওয়েভ কী সেটা আমি এখন বলছি। পিওর সাইন ওয়েভ হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার পরে যখন আইপিএসে আপনার লোডগুলো চলবে তখন বিদ্যুৎ থাকা অবস্থায় যেই ভোল্টেজে চলছিল বিদ্যুৎ যাওয়ার পরও সেই ভোল্টেজেই চলবে, কোনো ধাক্কা বা কোনো ওভার ভোল্টেজ হবে না। কিন্তু যারা স্কোয়ার সাইন ওয়েভ আইপিএস ব্যবহার করেন সেগুলো কিন্তু বিদ্যুৎ যাওয়ার পরে হঠাৎ ফ্যানের গতি বেড়ে যায় এবং অনেকটা শব্দ হয়। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা পিওর সাইন ওয়েভ আইপিএস নেবেন, কারণ বিদ্যুৎ থাকতেও যেভাবে ছিল বিদ্যুৎ যাওয়ার পরও ঠিক ওইভাবেই থাকবে। আর স্কোয়ার ওয়েভ নিলে আপনি একটু ডিফারেন্স পাবেন, এবং এই ডিফারেন্সের কারণে হচ্ছে আপনার অনেক বৈদ্যুতিক ডিভাইস নষ্ট হতে পারে। যেমন আপনার ঘরে যদি সিসি ক্যামেরা থাকে অথবা ইলেকট্রনিক্সের বেশ কিছু জিনিস থাকে সেগুলো কিন্তু নষ্ট হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। তারপর হচ্ছে আপনাকে যে ট্রান্সফরমার ব্যবহার করে সেই ট্রান্সফরমারটি আপনাকে জেনে নিতে হবে এটি কি কপার ট্রান্সফার নাকি সিলভার ট্রান্সফার। মানে আইপিএসের ভিতরে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটা চেষ্টা করবেন কপারের তৈরি ট্রান্সফরমার নেওয়ার জন্য। এখন ওই ট্রান্সফরমার থেকে আইপিএস মেশিনের ভিতরে আপনি কিভাবে জানবেন? আপনাকে জানার চেষ্টা করতে হবে
ওই মডেল নাম্বার দিয়ে গুগলে সার্চ করবেন অথবা দোকানদারকে আন্তরিকভাবে জিজ্ঞেস করবেন যে ভাই এই আইপিএসের যে ট্রান্সফর্মার ব্যবহার হয়েছে এটি কি কপার ট্রান্সফর্মার নাকি সিলভার ট্রান্সফর্মার, অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার। তো আপনি কিন্তু জেনে নেবেন অবশ্যই আপনি কপার ট্রান্সফর্মার কিনবেন, কারণ কপার ট্রান্সফর্মার কিনলে হচ্ছে আপনার শব্দ হবে না, গরম হবে না, আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন। আর যদি অ্যালুমিনিয়াম তৈরি ট্রান্সফর্মার হয় তাহলে একটা সাউন্ড হবে এবং বডি গরম হবে। আরেকটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আইপিএস কেনার পূর্বে, সেটা হচ্ছে আইপিএসের দুটি মোড থাকে, একটা হচ্ছে আইপিএস মোড আর একটা হচ্ছে ইউপিএস মোড। আপনার ওই মেশিনে আইপিএস মোড এবং ইউপিএস মোড আছে কিনা সেটি আপনি জেনে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে ইউপিএস মোড কি? আপনি যদি বাসায় কম্পিউটার বা ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করেন তাহলে এই আইপিএস মোড যদি থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার পরে একটা টাইম নেবে, তারপর হচ্ছে আবার বিদ্যুৎ চলে আসবে, মানে আইপিএস অন হবে। আর যদি ইউপিএস মোড দেওয়া থাকে তাহলে বিদ্যুৎ আসে না গেছে আপনি বুঝতেই পারবেন না, বিদ্যুৎ যাওয়ার সাথে সাথেই আপনার ঘরের লাইটিং এবং আপনার মেশিনপত্র যেগুলোতে আইপিএস লোড দেওয়া ছিল সেম থাকবে, কোনো একটা গ্যাপ হবে না। আর যদি আইপিএস মোড থাকে তাহলে বন্ধ হবে তারপর চালু হবে, একটা টাইম নেবে, এতে করে আপনার কম্পিউটার কিন্তু বন্ধ হয়ে যাবে আবার চালু হবে। তো আপনি যদি ইউপিএস মোড দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার সাথে সাথেই চালু হবে, আপনি বুঝতে পারবেন না, কোনো বন্ধ হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনি দেখে নেবেন আপনি যেই মেশিনটি কিনছেন আইপিএস মেশিন তাতে ইউপিএস মোড আছে কিনা। অবশ্যই আইপিএস মোড ইউপিএস মোড থাকলে সেটি আপনার জন্য একটা অ্যাডভান্টেজ হবে। আরেকটি বিষয় আপনি খেয়াল করুন, সেটা হচ্ছে এসি বাইপাস মোড আছে কিনা। মানে আপনার আইপিএসে একটা বাইপাস মোড থাকবে, এসি বাইপিএস। কোনো কারণে যদি আপনার আইপিএসটি নষ্ট হয়ে যায় তাহলে আপনি ওই এসি বাইপাস মোড অন করে আপনার যে লোডগুলো আপনি আইপিএস দিয়ে চালাতেন সবগুলো আপনি সিম্পলি আগের মতোই চালাতে পারবেন। পরবর্তীতে কোনো এক সময় আইপিএসটি রিপেয়ার করে আবার কিন্তু আপনার আইপিএস মোড দিতে পারবেন। কিন্তু এই যে আইপিএস নষ্ট যে পিরিয়ডটা রয়েছে সেই পিরিয়ডে কিন্তু আপনি বাইপাস করে আপনি চালাতে পারছেন। সো এই সুইচটি আছে কিনা সেটিও আপনি খেয়াল করবেন, এটা কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে আইপিএস কেনার আগে অবশ্যই আপনাকে জানতে হবে ওভার চার্জ প্রোটেকশন বা কাট আউট বলে অনেকে। ওভার চার্জ হচ্ছে আপনার যে আইপিএস মেশিনের মাধ্যমে ব্যাটারি চার্জ হবে সেই ব্যাটারি চার্জ হওয়ার পরে অটোমেটিক চার্জ অফ হয়ে যাবে, মানে চার্জ কাট হয়ে যাবে। তো এই ওভার চার্জ প্রোটেকশন আপনার আইপিএসে আছে কিনা সেটিও আপনি জেনে নেবেন, কারণ হচ্ছে যদি চার্জ হওয়ার পরে আইপিএস চার্জিং বন্ধ না করে তাহলে কিন্তু ব্যাটারি চার্জ হতেই থাকবে এবং একটা সময় আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে। ব্যাটারির লং লাইফ চার্জ জন্য অবশ্যই আইপিএস অটো কাট অপশন আছে কিনা, ওভার চার্জ প্রোটেকশন আছে কিনা সেটিও আপনি জেনে নেবেন। তারপর হচ্ছে আপনি ব্যাটারি কোনটা ইউজ করবেন। অবশ্যই আমি রিকমেন্ড করবো টিউবলার ব্যাটারি ইউজ করবেন। আইপিএসে দুই ধরনের ব্যাটারি ইউজ করা যায়, নর্মাল এসিড ব্যাটারি এবং টিউবলার ব্যাটারি। তো আপনি অবশ্যই টিউবলার ব্যাটারি ইউজ করবেন, কারণ টিউবলার ব্যাটারি হচ্ছে আইপিএসের জন্য বেস্ট। এই টিউবলার ব্যাটারি ব্যবহার করলে আপনি অনেক দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন, নর্মাল ব্যাটারি থেকে অনেক বেশি লাইফ টাইম পাবেন এবং আপনি অনেক ভালো একটা প্রোটেকশন পাবেন, যেটা হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার পরে দীর্ঘ সময় আপনাকে ব্যাকআপ দিবে। তো যে বিষয়গুলো আমি শেয়ার করলাম এই বিষয়গুলো অবশ্যই আপনারা নোট করে নেবেন এবং প্রত্যেকটা জিনিস আপনি মেশিন কেনার পূর্বে ম্যাচ করছে কিনা, বিষয়গুলো আছে কিনা সেটি আপনি খেয়াল করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যেই জিনিসগুলো আমি বলেছি প্রত্যেকটা জিনিস যদি আপনার মেশিনে থাকতে হয় বা পেতে হয় তাহলে কিন্তু দামটা একটু বাড়বে। আপনি দামের কথা চিন্তা না করে যদি এই জিনিসগুলো আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। আর যদি একটু খরচ বাঁচাতে চান তাহলে কিন্তু এই যে টিউবলার ব্যাটারির দাম একটু বেশি এবং এই ফাংশনগুলো যদি মেশিনে থাকতে চায় তাহলে কিন্তু দাম একটু বেশি হবে। তো দামের কথাও চিন্তা করবেন, এই ফাংশনগুলোর কথাও চিন্তা করবেন, তারপরে আপনি ডিসিশন নেবেন। তো ভালো থাকবেন সবাই। এই ধরনের টিপস রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে। এরপরে আরও নতুন নতুন ভিডিও আসতেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন, আমাদেরকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। সকলে সুখী সুন্দর সফল জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।